আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো দারুণ এবং লোভনীয় স্বাদের শীতের সবজি রান্নার একটি দুর্দান্ত রেসিপি। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। সেই জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে আমি কুমড়ো বড়িগুলোকে ভেজে নিলাম। কুমড়ো বড়ি ভেজে তুলে নিয়েছি। আর এখানে সবজি হিসেবে নিয়েছি শিম, আলু, ফুলকপি এবং ফুলকপির যে কচি ডাঁটা থাকে সেই ডাঁটা এবং তার পাতা। এখন আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে আরও বেশি সবজি নিতে পারেন, আর আজকের মতো করে রেসিপি তৈরি করলে খেতে ভালো লাগবে। এখন আমি এই সবজির উপরেও দিয়ে দিচ্ছি রসুন এবং পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এদিকে কিন্তু রসুন এবং পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নেব। আজকের এই সবজি রেসিপি দিয়ে কিন্তু গরম ভাত, পরোটা, রুটি সবই খাওয়া যাবে। খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। এইভাবে করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর পাঁচফোড়ন দিলে কিন্তু সবজির টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো। আর ফুলকপির এই কচি পাতাগুলো কিন্তু দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি যেরকম পরে পেঁয়াজ, রসুন এবং মরিচ দিয়েছি সেরকম ভাবে কিন্তু সবজির উপর দিবেন, এতে করে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি প্রথমে বাগার দিয়ে তারপরে সবজি দিয়ে কষিয়ে নিব। আজকের এই রেসিপিতে কিন্তু প্রথমে আমি বাগার দিয়েছি। এখন আমি ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর সবজি কিন্তু এইভাবে রান্না করলে সবচাইতে মজা লাগে। তো এইভাবে করে কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে দিবেন। তো এইভাবে করে কিন্তু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ধরে রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়ি। শীত আসলে কিন্তু যে কোনো তরকারিতে কুমড়ো বড়ি দিলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর কুমড়ো বড়ি কিন্তু এরকম সবজির স্বাদকে আরো বেশি গুণে বাড়িয়ে দেয়। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু আজকের রেসিপিটা তৈরি করতে হবে। যারা রান্না একেবারে নতুন তারা কিন্তু চাইলেই খুব সহজে এই পদ্ধতিতে সবজির রেসিপি তৈরি করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। তো এইভাবে করে কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নিলেই আজকের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এই তো আর কিছুক্ষণ রান্না করেই কিন্তু আমি নামিয়ে নিব। আর তৈরি হয়ে গেল মজাদার স্বাদের দারুণ শীতের সবজি রান্নার একটি পারফেক্ট রেসিপি। এইভাবে রেসিপি তৈরি করলে কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন। যারা পেজ থেকে দেখেছেন ভিডিওটি তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া শুভকামনা। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।